গোপাল, তোকে যা যা বললাম সব মনে আছে তো? আর এই বাক্সখানা কিন্তু তুই নিজে হাতে প্রসন্নকে দিবি। আর গোপাল, তুই ওকে বকাঝকা করেছিস কেন? গিয়ে ক্ষমা চেয়ে নিবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেন বৌঠানকে এভাবে একা ছেড়ে দাও প্রসন্ন? বৌঠান এখানে তুলসী তলায় দাঁড়িয়ে নিজের মনে কথা বলছিলেন, আর মেঘনাথ তখন এখানে এসে দাঁড়িয়েছিল। মাসিমণি যদি একবার দেখতেন এই ঘটনা, তাহলে তাহলে কি অনর্থ ঘটতো ভাবো একবার। গোপাল, কটা দিন কলকাতায় ছিলুম নে, আর এর মধ্যেই কত কিছু ঘটে গেল। বৌঠানের এমন অবস্থা হবে তা আমি কখনোদিনও ভাবতে পারিনি গোপাল। এসব দেখে কি মনে হচ্ছে জানিস তো ভাই, তুই আর প্রসন্ন যেন সবসময় সুখে থাকিস, আর আমরা সকলেই সেটার চেষ্টা করব। জানো যদু দাদা, আমি যখনই বৌঠানকে দেখি না, আমার মনে হয় আমাদের হাতে কিছু নেই। আমার প্রচন্ড রাগ হয়, জানো তো, সবকিছুর ওপর রাগ হয়, আর সেই রাগটা গিয়ে পড়ে প্রসন্নর ওপর। গোপাল, তোকে যেটা বললাম তুই সেটা কর। প্রসন্ন তো সামান্যতেই সুখী। যা ভাই, যেটা বললাম সেটা কর। আমার দুই নাতিতে মিলে এত কি পরামর্শ করছে শুনি? তা যদু কি বাইরে থেকে এসেই আবার বেরিয়ে পড়লো নাকি? তুমি যাও তো, গিয়ে বিশ্রাম নাও, একদিন বাদে তালুক থেকে এলে। দিদমা, আমি ভালো আছি, তুমি বিশ্রাম নাও। কেন ভাই, তোমাদের দিদমা কি এতই বুড়ি হয়ে গেছে নাকি? যাকে যাক, আমি এখন মন্দিরে যাব, তোমরা কেউ যাবে আমার সাথে? না দিদমা, আমার কিছু কাজ আছে সেরেস্তায় মেশোবাবুর সঙ্গে। ভূপালের যদিও অন্য কাজ আছে। হ্যাঁ, মান ভাঙানো একখানা বড় কাজ বই কি। আমি আসছি। জগদম্বা, আমার ওই বাক্সখানা কোথায়, যেখানে দরকারি চিঠিপত্র রাখতুম? দরকারের সময় যদি কিছু পাওয়া যায়, ওই বাক্সটা এখনই দরকার আসে। এটা কি? বাহ, এতে আমার কাজ হয়ে যাবে, ভালোই হলো। আচ্ছা শোনো, এটা কি তোমার লাগবে? যদি না লাগে তো বলো, এটা আমি নেবো। আগে কি না, আমার মতুর ওখানে ওকে দিয়ে দাও দেখিনি। তোমাকে কি এখানে বাস্ক এনে দেওয়ার কোনো নোক নেই নাকি? ব্যাটার জিনিস কেন নিচ্ছ শুনি? দাও বাবা, বাবা এখানে নিয়ে তুমি ঘরে যাও দেখিনি। কি হলো কি মতো, দাও ওকে, যাও বাবা ঘরে যাও। বাবা যদু। হ্যাঁ দিদমা। তুমি গিয়ে দেখো দেখিনি আমার পালকিখানা তৈরি হলো কিনে। হ্যাঁ দিদমা। আমার একখানা বাক্সের প্রয়োজন ছিল, আপনি সেটা ওকে। কি হয়েছে? আমাকে এভাবে আপনি ডাকাডাকি করছেন কেন? মা তুমিও এখানে, কি হয়েছে বলো তো? চটকু কি মতুরের চিঠিপত্র রাখার জন্য একখানা বাস্ক আনানোর ব্যবস্থা করো দেখিনি। তোমার বেটা তার বউয়ের জন্য একখানা চন্দন কাঠের বাস্ক নিয়ে গেছে, সেই কানায় মতুরের প্রয়োজন। মতুরের যে কবে বোধ বুদ্ধি হবে কে জানে। তোমার বেটা তার বউয়ের জন্য একখানা উপহার নিয়ে এলো, সেইখানেই তোমার প্রয়োজন হলো। দিদমা এসো, পালকি সদরে দাঁড়িয়ে আছে। যাই বাবা, আসি আমি। চল। আপনি না সত্যি বুড়ো হয়ে যাচ্ছেন জানেন তো। কি যে আর বলবো আপনাকে। যাক, আপনাকে না একখানা কপর দেওয়ার ছিল। বড় জামাই দাদা এসেছেন, মায়ের সাথে তেনার এখনো দেখা হয়নি। মা পিলে না হয় তিনি দেখা করে নেবেন। আমি তো তেনাকে দেখেই আগে বড়দিদির কাছে পাঠিয়ে দিয়েছি। আসলে বাড়ির সকলে তো তেনার ওপর খুব রেগে আছে, তাই আমি কি কথা বলছি সব। দাঁড়ান তো, এখন আপনি কোথাও যাবেন না, বড়দিদিকে আগে কথা কয়ে নিতে দিন। মহেন যাবার পর তো তেনাদের ওপর অনেক জ্বর গেছে। আগে স্বামী স্ত্রীতে কথা কয়ে নিতে দিন, তারপর না হয় আপনি যাবেন। আর এতদিন তো বড় জামাই দাদা এখানে ছিলেনও না। আপনি কিন্তু এখন যাবেন না, কেমন?
হলদারি দাদা, ও হলদারি দাদা গো, কোথায় গো তুমি? কালীঘরে অনেক ফল হয়েছে গো, তো তুমি এই গোবিন্দঘরে নেবে নাকি? ও হলদারি দাদা, তুমি কি দেখালে গা? কি দেখালে? ঠাকুর, কতদিন তোমার কাছে আসি না, তোমার রূপ দেখে যে চোখ ভরে যাচ্ছে গো, চোখ ভরে যাচ্ছে। তুমি কেমন আছো গা? কেমন আছো? ওই পা যে আমি জোড়া লাগিয়েছিলাম, ওই কালো বেটি এসে আমাকে মাটি দিয়ে গেছিল। এই না, এই মাটি কানে লাগাও, দেখবে পা একেবারে জুড়ে গেছে। তোমার এই কালো রূপ আর মায়ের কালো রূপ যে একই গা, একই। আমাকে এই ভক্তি রসে ভাসিয়ে নিয়ে যাও গা, ভাসিয়ে নিয়ে যাও, ভাসিয়ে নিয়ে যাও। আমি জানি তুমি আমার উপরে ভয়ঙ্কর অভিমান করে রয়েছ। মাঝে মাঝে মনে হয়েছিল এ বাড়িতে ফিরে আসি, এও মনে হয়েছিল তোমাকে সঙ্গে করে নিয়ে সিথির বাড়িতে যাই, কিন্তু পারিনি। ময়েনকে আমি বরাবর বকাঝকা করেছি। তোমাকে মিথ্যে বলবো না পদ্মা, তো ময়েন কি করে আমার বড় বেটা হলো। দেখো, আমার সেই বড় বেটা আমার উপরে অভিমান করে নিজেকে আজকাল এত অপরাধী মনে হয়, এত অপরাধী মনে হয়। কিন্তু এই সব কিছুর জন্য শাস্তিকে পাচ্ছে আমি, যে নিজের বেটাকে হারালো, তার স্বামী তাকে ত্যাগ করে চলে গেল, কিন্তু এই সব কিছুর পরেও সব দিক সামাল দিয়ে আমি শক্ত হাতে ময়নের বউকে আগলাচ্ছিলাম। ঠিক করে শোক প্রকাশ করার ফুরসতটুকু অব্দি আমি পাই। পদ্ম, আমি অন্তর থেকে তোমার কাছে ক্ষমা চাইছি পদ্ম। আমি আর কখনো তোমাকে একা ফেলে রেখে যাব না, বিশ্বাস করো।
মায়ের কাছেও তো ক্ষমা চাইতে হবে। সাহস করে যে মায়ের সামনে গিয়ে আমি দাঁড়াবো, তাও তো। আর বৌমা কোথায়? বৌমা, তার মুখের দিকে আমি কি করে চাইবো? বাবা মশাই, মশাই, আপনার বেটা এখন ঘরে নেই। তিনি পিরলে আমি তেনাকে কইব আপনি পিরিয়েছেন। মা, আমি বাবা মশাইয়ের জলখাবার এখানেই দিয়ে যাই। দেখলেন তো? হ্যাঁ, আপনার বৌমা কেমন আছে? তার বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে, মানসিক বিকার হচ্ছে তার। মা আজকে একজন বড় কোবরেজকে ডেকে পাঠিয়েছিলেন এ বাড়িতে। তিনি এসে কয়ে গেছেন যে বউকে কোনো কিছুতে জোর দেয়া যাবে না। এর অর্থ বুঝতে পারছেন? এর অর্থ হলো আপনার বৌমা আমার চোখের সম্মুখে শতবার বেশ পরে ঘুরে বেড়াবে, আমি তাকে কিচ্ছু কইতে পারবো না। এটা জানার পরও যে আমার ময়ের আর নেই, ভেবে দেখেছেন একবার কোন পরিস্থিতির মধ্যে আপনি আমাকে একা ফেলে চলে গেছেন? কিন্তু চিন্তা করবেন না, আমি কিন্তু একদম সুস্থ আছি, আমার কিন্তু বেকার হয়নি। পদ্ম, তুমি এত কিছু ঘটে গেছে, এত কিছু ঘটে গেছে, কিন্তু কই মথুর যে আমাকে এত পত্র লিখেছে, মথুর তো আমাকে এসব কিছু জানায়নি। বারবার তার পত্র পেতে আমার এই কথাই মনে হয়েছে, তুমি হয়তো অস্থির হয়ে পড়েছো, তুমি অস্থির হয়ে আছো বলে মথুর আমাকে এতবার করে পত্র দিচ্ছে। কি লিখতেন মথুর বাবু? কি করে লিখতেন এত সব কথা একবার ভেবে দেখেছে? তিনি কি করে জানবেন যে আপনি কোন অবস্থায় ওই বাড়িতে রয়েছেন? আসলে সবকিছু হচ্ছে আমার কপালের দোষ। সব সময় সব ঝড় ঝাপটা আমার উপর দিয়ে গেছে। কুমারীর বিয়ে হলো, তার বিয়ে সুখের হলো। করুণার বিয়ের সময় একটা জ্বর উঠেছিল বটে, কিন্তু তারপর মথুরবাবু কিন্তু করুণার গায়ে কোনো আঁচ রাখতে দেয়নি। আর এখনো তিনি সব সময় চটকুকিকে আগলে আগলে রাখেন। আমার অবস্থাটা একবার আপনি ভেবে দেখুন। আমি তো তোমার কাছে বারবার ক্ষমা চাইছি পদ্ম, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এত বৌমাকে যে করে হোক এখান থেকে নিয়ে যেতে হবে পদ্ম, এখান থেকে নিয়ে যেতেই হবে। তাহলে হয়তো বৌমা বুঝবে বাস্তবে তার স্বামী আর আমার
আমার বেটাকে আমি হারিয়ে ফেলেছি পদ্ম। আমি বৌমাকে আর কিছুতেই হারাতে দেবো না। তুমি তো মা পদ্ম, তুমি মা হয়ে এতদিন বৌমাকে আগলেছ। আমি আর পাচ্ছি না, বিশ্বাস করুন আমি আর পাচ্ছি না আগলে রাখতে। এবার আপনি সবকিছু শক্ত হাতে সামাল দিন। এতদিন ধরে আমি সবকিছু সামাল দিয়ে এসেছি। আমার বেটা আমাকে ছেড়ে চলে গেছে, আমি ফেরার মোড়ে একটু কাঁদতে পারিনি। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না। এবার আপনি সবকিছু সামাল দিন। ভেবে দেখেছেন একবার কোন পরিস্থিতির মধ্যে আপনি আমাকে একা ফেলে চলে গেছেন? এতদিন ধরে আমি সবকিছু সামাল দিয়ে এসেছি। আমার বেটা আমাকে ছেড়ে চলে গেছে, আমি ফেরার মোড়ে একটু কাঁদতে পারিনি। আমি আর পাচ্ছি না। সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতাল খুঁজলে, তলাতলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি। হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর, ঠাকুর, এ তুমি আজ আমারে কি দেখালে গো? কি দেখালে? আমি যে সপুত্র তোমারে আর মারে পাশাপাশি দেখছি গো, পাশাপাশি দেখছি। রিদু, আজকের এই কবরেজ কিচ্ছু জানে না, কোনো চিকিৎসা জানে না। কোথায় সুস্থ? না না হলদারি মামা, মস্ত নাম করা কবরেজ এনেছিলেন সেজবাবু। কি বলছিস? শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছিস না? কোনো মানুষ পাগল না হলে কি কালী আর কৃষ্ণর রসে একসঙ্গে বসতে পারে? কিছু জানে না, ও চিকিৎসা জানে না, কিছু জানে না, কচু জানে, কচু। আমি বলছি শুনে রাখো, কিচ্ছু জানে না। চোখ খোলো।
কি হয়েছে তোমার? ছোট মা, কালীঘরে যাবে না? চলো ছোট মামা, মায়ের শেতল ভোগের সময় হয়ে গেছে। ছোট মামা ওটো দেখিনি, চোখ খোলো। এ তো আস্তে আস্তে দেখছি গোবিন্দগড়েরও ভার নিয়ে নেবে। চতুর্দিকে তো গদাই ঠাকুরের রাজত্ব চলবে। না 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 না, এ পাগল নয়, আমি ঠিকই বলছি। শেয়ানা পাগল। চতুর্দিকে সবাইকে জানিয়ে দিতে হবে গদাই ঠাকুরের ভণ্ডামি। চতুর্দিকে সবাইকে জানাতে হবে। ছোট মা চোখ খোলো। ছোট বাবা ওটো ছোট বাবা, চোখ খোলো দেখিনি। ছোট বাবা